একজন ব্যক্তি ৪২ বছর ধরে প্রতি মাসে ২,০০০ টাকা করে জমা দিলে তার ৬০ বছর পূর্তিতে আজীবন পেনশন হিসেবে প্রতি মাসে পাবেন ৬৮,৯৩১ টাকা। আজীবন পেনশন হিসেবে তিনি পাবেন ৬৮,০০০, ঠিকই শুনেছেন, ৯৩১ টাকা। ৫,০০০ টাকা করে জমা দিলে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন ১,৭২,৩২৭ টাকা। ১,৭২,৩২৭ টাকা। টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যক খাদ্য নিরাপত্তা, কৃষির উন্নয়ন, ভৌত অবকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করা হবে। কর কাঠামোতেও আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। এছাড়া শেয়ার বাজারে ট্রানজ্যাকশনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হবে সেটা রিয়ালাইজ করার সময় রিয়ালাইজড অর্থের পরিমাণ ৫০ লক্ষ টাকার উপরে হলেই শুধুমাত্র সেই রিয়ালাইজড অংশটুকুর জন্য আয়কর প্রযোজ্য হবে। রিয়ালাইজড ক্যাপিটাল গেইন ৫০ লক্ষের নিচে হলে তা করযোগ্য হবে না। আশা করি এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীগণ উপকৃত হবেন। এছাড়া সর্বক্ষেত্রে ক্যাশলেস ট্রানজ্যাকশন নিশ্চিত করা, কর ব্যবস্থার সম্পূর্ণ অটোমেশন ইত্যাদি নানাবিধ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সুফলও আমরা আগামীতে পাব ইনশাআল্লাহ। সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি।